প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের ফেসবুক পেজের সাথে। এবং ঠিক যেখান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ঈদ যাত্রার প্রথম দিনে আজকে ঢাকা ছাড়ছে নগরবাসী, এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে আসলে আমরা আজকে সকালেই দেখতে পেয়েছি, যেখানে রেলের সচিব জনাব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এবং রেলের যে ডিজি মহোদয় যিনি আছেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন, যারা সকালবেলা যেখানে আমরা দেখতে পেয়েছি যে যাত্রী সেবার মান তারা আসলে পরীক্ষা করে দেখছিলেন, এবং যেখানে তারা সবসময় আসলে যাতে যাত্রীদের কোনো দুর্ভোগ না ঘটে সে ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছেন এবং সে ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এবং প্রিয় দর্শক, ঠিক সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আজকে থেকে স্পেশাল যে 10টি ট্রেন, মানে 5 জোড়া ট্রেন, স্পেশাল ট্রেন যেটি চলাচল শুরু হয়েছে, এবং সেজন্য যাত্রীদেরকে দেখা যাচ্ছে যে শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা আসলে একদমই নেই। এবং প্রতিটি ট্রেন আসলে যথাসময়ে ছেড়ে যাওয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো বিলম্ব না ঘটে। প্রিয় দর্শক, ঠিক সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে জয়দেবপুর কমিউটার যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ঠিক 11টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং জয়ন্তিকা এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 11টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং নকশিকাতা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 11টা বেজে 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং অগ্নিবীণা এক্সপ্রেস যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 11টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 25 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট, এবং আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে প্রতিটি জায়গাতে যেখান থেকে আসলে যে বিপুল পরিমাণ যাত্রী যারা ঈদ যাত্রার প্রথম দিনে ঢাকা ছাড়ছেন, ঠিক সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করবো। এবং এই মুহূর্তে 3টি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে, যথাক্রমে যে 1 নম্বর, 5 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এবং ঈদ যাত্রার প্রথম দিনে আমরা যে যাত্রীদের ব্যাপক যে উদ্দীপনা দেখতে পেয়েছি সেটি আমরা দেখানোর চেষ্টা করবো। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে শিডিউল বিপর্যয় আসলে একদমই নেই, অনেকটা কমে এসেছে, সেজন্য যাত্রীদের যে ভিতরে একটা ব্যাপক সন্তুষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে আসলে শিডিউল বিপর্যয় না থাকার কারণে প্ল্যাটফর্মে আসলে অতিরিক্ত যে যাত্রীর চাপ থাকে, এই মুহূর্তে আমরা ওই পরিমাণ যাত্রীর চাপ দেখতে পাচ্ছি না, জাস্ট ফ্লোটিং যাত্রী দেখতে পাচ্ছি যারা আসলে আসছেন এবং তাদের পরবর্তী যে গন্তব্য ট্রেনে তারা উঠে যাচ্ছেন, যে কারণে আসলে একটা জটলা পাকানো যে যাত্রীদের একটি থাকে স্ট্যাগ হয়ে স্থিতিশীল অবস্থায়, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক। এবং আমরা ঠিক 4 নম্বর এবং যে 5 নম্বর প্ল্যাটফর্মের ভিতর থেকেই যে 4 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি ছেড়ে দেবে ঠিক সেটি সামনে আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গে থাকুন realnews24.com এর অফিশিয়াল ফেসবুক পেজের সাথে। প্রিয় দর্শক, আমরা ঠিক এখন 4 নম্বর প্ল্যাটফর্মে ঠিক সেদিকেই নিয়ে যাচ্ছি, এবং ঈদ যাত্রার প্রথম দিনের যাত্রীদের আমরা সকালে দেখতে পেয়েছি যে ব্যাপক পরিমাণে একটি চাপ ছিল, সেটি আসলে এখন অনেকটাই কম। আবারও যে বিকালের পরে যে যাত্রীদের চাপ বাড়তে পারে ঠিক সেটি আমরা আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক।
প্রিয় দর্শক, যেখানে দেখতে পাচ্ছেন যে ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা ছাড়ছে বিপুল পরিমাণ মানুষ, এবং আজকে যেহেতু অফিসিয়াল ছুটি এখনও ডিক্লারেশন দেওয়া হয়নি, সেজন্য আসলে সেই পরিমাণ যে মানুষের যে চাপ সেটি আসলে আমরা এখন এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছি না। অনেকটা আসলে ফাঁকা অবস্থানেই রয়েছে প্রিয় দর্শক, এবং সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক দেখতে পেয়েছি যেখানে যে রেল সচিব এবং রেলের যে ডিজি মহোদয়, যারা আসলে বিভিন্ন ধরনের যে দিক নির্দেশনামূলক যে যাত্রীদের যে বক্তব্য দিয়েছেন, এবং তাদের আসলে টিকিট চেকিং করতে আমরা দেখেছি। এবং যেখানে দেখা গিয়েছে একটি যাত্রী যিনি আসলে যে স্ট্যান্ডিং টিকিট নিয়ে বসে যাচ্ছিলেন, সে যাত্রীর সঙ্গে তিনি কথোপকথন করেন, এবং সে সকল যাত্রীদেরকে তিনি বলেন যে অবশ্যই যার যে স্ট্যান্ডিং টিকিটে স্ট্যান্ডিং অবস্থায় যেতে হবে, এবং সিটিং যাত্রীকে আসলে তার যে সিট ছেড়ে দিতে হবে। এবং যিনি আসলে বলেছেন যে যাত্রীদের আসলে সুবিধার্থে যাত্রার ঠিক 2 ঘন্টা আগে 25% নিম্ন শ্রেণীর যে টিকিটগুলো সেগুলো কাউন্টারে ঠিক অ্যাভেলেবল পাওয়া যাবে। ঠিক যেমনটি আসলে তিনি ইনশিওর করেছেন, যাত্রীদের ক্ষেত্রে এই 25% টিকিট যেটি কাউন্টারে যাত্রার ঠিক 2 ঘন্টা আগে কাউন্টারে পাওয়া যাবে। এবং প্রিয় দর্শক, যে যাত্রাতে যাতে কোনো যাত্রীদের কোনো নিরাপত্তা যদি কোনো ঘাটতি না হয়, সে ব্যাপারে যথেষ্ট পরিমাণ যে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, যাতে যাত্রীদের কোনো ধরনের কোনো বিপত্তি না ঘটে, এবং ট্রেনে যে ছাদের যে জার্নি সেটিও যেন যাত্রীরা না উঠতে পারে, সে ব্যাপারে যারা এখানে রয়েছে আরএনবি সদস্যরা এবং জিআরপি সদস্যরা, আনসার সদস্য স্পেশাল 102 জনকে আসলে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে। তারাও যথেষ্ট পরিমাণ যে সদস্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি গেটে ঠিক প্রবেশের মুখেই, যেখানে আসলে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণে যেখানে আসলে বিনা টিকিটের এবং দুষ্কৃতকারী যাত্রীরা আসলে কেউ আসলে যেখানে ভ্রমণ করতে পারছেন না, এবং যাত্রীদের নিরাপত্তার যে ঠিক রাখতে যেখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যথেষ্ট পরিমাণ তারা সচেষ্ট অবস্থায় ভূমিকা পালন করছেন। এবং দেখতে পাচ্ছেন যে স্পেশালি আরও বিভিন্ন থানা থেকে আনসার সদস্য এবং বেশ কিছু যে এখানে স্বেচ্ছাসেবী আসলে নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আমি দেখাচ্ছিলাম সকালে যে কমলাপুর স্টেশনের যে ভিতরকার যে যাত্রীদের যাত্রার দৃশ্য, সেটি আমি দেখাচ্ছি। এবং আজকে আসলে এই যাত্রার যে প্রথম দিন, ঠিক সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি যাত্রীর চাপ রয়েছে, আসলে এখনও খুব বেশি যাত্রীর চাপ শুরু হয়নি, এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা ঠিক রেল নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছু সময়ের মাঝে আসলে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে, এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সকলে থাকি, আমি চাচা কোথায় যাচ্ছেন? কোথায় যাবেন চাচা? ট্রেনে যে টিকিটের পেতে কি কোনো বেগ পেতে হয়েছে নাকি সহজেই পেয়েছেন? সিট পাননি, স্ট্যান্ডিং টিকিট। ও, আর তো বসে যাচ্ছেন তো? জি, ধন্যবাদ। ঠিক যেমনটি দেখলেন যে ঈদযাত্রার আগেই যে যাত্রীরা আসলে ভ্রমণ করছেন, এবং যেটির আসলে
যে এয়ারপোর্টের দিকে হয়তো বা তাদের যে নেক্সট যাত্রী উঠলে ইন্টারনিং টিকিটের যাত্রীরা তাদের যে নির্দিষ্ট যে সিট সেটি এখন তারা ছেড়ে দেবেন, ঠিক যেমনটি তারা জানাবেন। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে যাত্রীদের নিরাপত্তা বজায় রাখার জন্য যেখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো যাত্রীরাই ট্রেনের আসলে ছাদে ভ্রমণ না করতে পারে, সে ব্যাপারে যথেষ্ট পরিমাণ যে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেখানে জয়দেবপুর কমিউটার ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ঠিক বেরিয়ে যাচ্ছে, সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।